আপনি যদি দ্রুত ২০২৪ সালে এসে ইউটিউবের মধ্যে সফলতা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটি সঠিক ক্যাটাগরি সিলেক্ট করে তারপরে ইউটিউবের মধ্যে কাজ করতে হবে। তো বন্ধুরা, আপনি যত সঠিকভাবে একটি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন তত দ্রুতই কিন্তু আপনি ইউটিউবের মধ্যে সফলতা পাবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এমন 10টি চ্যানেল সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব যে চ্যানেলগুলো আপনি যদি শুরু করেন তাহলে অতি দ্রুততার সাথেই কিন্তু আপনি ইউটিউবের মধ্যে সফলতা পাবেন এবং দ্রুত কিন্তু আপনি ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে এই সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আপনারা জানতে পারবেন। আর বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এই 10টি ট্রেন্ডিং ইউটিউব চ্যানেলের প্রথম নাম্বার যে ইউটিউব চ্যানেলটি আছে সেটি হলো মিনি ব্লগিং বা শর্ট ব্লগিং। তো বন্ধুরা, আপনারা যারা সবেমাত্র ইউটিউবের মধ্যে ব্লগিং নিয়ে কাজ শুরু করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা মিনি ব্লগিং বা শর্ট ব্লগ নিয়ে কাজ শুরু করতে পারেন। কেননা বর্তমানে কিন্তু যে কোনো প্ল্যাটফর্মে যান না কেন, সেটি হতে পারে ইনস্টাগ্রাম, হতে পারে ফেসবুক, হতে পারে টিকটক, হতে পারে ইউটিউব, সবখানেই কিন্তু শর্ট ভিডিওর খুব একটা বেশি প্রচলন আছে এবং শর্ট ভিডিও কিন্তু বর্তমান সময়ে বেশি সংখ্যক মানুষরা দেখতে পছন্দ করছে বা অনেকেই আছে যারা বড় ভিডিওর তুলনায় শর্ট ভিডিও দেখতে কিন্তু বেশি পছন্দ করে। তাই অবশ্যই আপনিও কিন্তু এই মিনি ব্লগ বা শর্ট ব্লগ ভিডিওগুলো খুব সহজেই তৈরি করতে পারেন। যেমন আমরা একটি বড় ব্লগ ভিডিও দেখি, ঠিক সেরকমভাবেই আপনাদেরকে 1 মিনিটের নিচে সময় আপনাকে একটি ব্লগ ভিডিও তৈরি করতে হবে। ঠিক সেম অ্যাজ আমরা বড় ভিডিওতে যে বিষয়গুলো দেখি, ছোট ভিডিওর মধ্যেও আমরা সেই একই বিষয়গুলো দেখতে পাবো এবং সেভাবে আপনাকে ভিডিওগুলো তৈরি করতে হবে এবং আপনাকে সেভাবে ভিডিওর মধ্যে ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো তৈরি করতে হবে। আপনি যদি ডিরেক্টলি ভিডিও শ্যুট করে সেই মিনি ব্লগগুলো তৈরি করতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মিনি ব্লগগুলো অতটা আকর্ষণীয় হবে না। আপনাকে আগে ভিডিও ফুটেজগুলো শ্যুট করে নিয়ে তারপরে ভয়েস ওভারের মাধ্যমে ভিডিওগুলো কমপ্লিট করতে হবে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই মিনি ব্লগের মধ্যে দ্রুত কিন্তু সফলতা পাবেন এবং এখান থেকে ইনকাম জেনারেট করতেও পারবেন। এক্ষেত্রে আপনার যদি ধারণার প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি ইউটিউবেই সার্চ করবেন মিনি ব্লগ লিখে, তাহলে সেই ক্ষেত্রে হাজারো মিনি ব্লগের ভিডিও কিন্তু আপনি দেখে নিতে পারবেন এবং সেখানে দেখে নিয়ে তাদের কাছ থেকে ধারণা নিয়ে আপনি খুব সহজে আপনার মিনি ব্লগগুলো তৈরি করে নিতে পারবেন এবং ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। 2 নাম্বার যে ক্যাটাগরি আছে সেটি হলো ডিপ রিসার্চ ভিডিও। তো বন্ধুরা, এই ডিপ রিসার্চ ভিডিওর মধ্যে বিভিন্ন বিষয়ের হতে পারে, যেমন জিও পলিটিক্স হতে পারে, অথবা একদম পলিটিক্স বিষয়ের ভিডিও হতে পারে, অথবা কোনো একটি রিসার্চের বিষয় হতে পারে, কোনো একটি ব্যাংকিং খাত সম্পর্কে অথবা ফিনান্স সম্পর্কে তো আপনি ভিডিও তৈরি করতে পারেন, কোনো একটি ফ্যাক্টরি সম্পর্কে ভিডিও তৈরি করতে পারেন। এক্ষেত্রে আপনি যদি ইন্সপিরেশন নিতে চান তাহলে সেই ক্ষেত্রে এনআইএ চৌধুরী, সরল কথন শাহিদিন, নাফিস সেলিম, এনাদের ভিডিওগুলো আপনারা কিন্তু দেখে নিতে পারেন যে আসলে এই ডিপ রিসার্চ ভিডিওগুলো কি বা এই ভিডিওগুলো কিভাবে তৈরি করতে হয়। আমি যে 3 জনের নাম বললাম, এই 3 জনের ভিডিওগুলো আপনি যদি দেখেন তাহলে বিস্তারিত বিষয়ভাবে বুঝতে পারবেন যে আসলে এই ডিপ রিসার্চের ভিডিওগুলো কি বা এটি কিভাবে তৈরি করতে হয়। 3 নাম্বার যে ইউটিউব চ্যানেলের টপিকটি আছে সেটি হলো পডকাস্ট। তো বন্ধুরা, আপনিও যদি দ্রুত ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে চান তাহলে সেই ক্ষেত্রে পডকাস্ট চ্যানেল শুরু করতে পারেন। এই পডকাস্ট চ্যানেলের মধ্যে আপনাকে শুধুমাত্র বিভিন্ন ব্যক্তির ইন্টারভিউগুলো নিতে হবে এবং ইন্টারভিউগুলো নিয়ে আপনি সেভাবে এই ভিডিওগুলো তৈরি করে ইউটিউবের মধ্যে পাবলিশ করে এখান থেকে কিন্তু আপনি হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। যদিও প্রথম দিকে এই প্রডকাস্ট চ্যানেলগুলো খুব একটা গ্রো করে না, কিন্তু দিন দিন এই পডকাস্ট চ্যানেলের ভবিষ্যৎ কিন্তু খুবই উজ্জ্বল হচ্ছে এবং এই প্রডকাস্ট যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু অনেক মানুষই দেখছে। আপনি এক্ষেত্রে দেখতে পারেন 2 সেন্ট পডকাস্ট অথবা ট্রাইমোনিয়া পডকাস্ট, এই ভিডিওগুলো দেখে আপনি ধারণা নিতে পারেন। অথবা আমরা আগে যে ইন্টারভিউয়ের ভিডিওগুলো দেখতাম বিভিন্ন টিভি চ্যানেল অথবা ফেসবুক বা ইউটিউবের মধ্যে, এই যে ইন্টারভিউগুলো আমরা নিই, এই ইন্টারভিউগুলোরই একটি ভার্সন হলো পডকাস্ট বা ভিডিও ভার্সন হলো পডকাস্ট। এই পডকাস্টগুলো আপনি তৈরি করে ইউটিউব থেকে হিউজ আর্নিং জেনারেট করতে পারবেন। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো মিম রিয়েকশন বা বিভিন্ন কমেডি ভিডিওর উপর রিয়াকশন দেওয়া। আপনি যদি এই ধরনের
ভিডিওগুলো তৈরি করতে চান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে ইউটিউবে সার্চ দিয়ে খুব ভালোভাবে দেখে নিতে হবে এই ভিডিওগুলো কিভাবে এডিটিং করতে হয়, কোন ভিডিওতে আপনি রিঅ্যাকশান দিতে পারবেন, কোন ভিডিওতে রিঅ্যাকশান দিতে পারবেন না, ভিডিওগুলো সঠিক নিয়মে কিভাবে এডিটিং করতে হয়। কেননা আপনি যদি সঠিক নিয়মে আপনার ভিডিওগুলো এডিটিং করতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে কিন্তু মনিটাইজেশন পাওয়া ইউটিউবের মধ্যে কষ্টকর হয়ে যায়। কেননা এখানে কিন্তু রিইউজ কন্টেন্টের ইস্যু চলে আসতে পারে। তাই অবশ্যই আপনাকে খুব ভালোভাবে রিসার্চ করে তারপরে এই ক্যাটাগরিতে কাজ শুরু করতে। 5 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো গেমিং ভিডিও। তো বন্ধুরা, আপনার ভিতরেও যদি প্যাশন থেকে থাকে গেম খেলার, তাহলে সেই ক্ষেত্রে আপনি যে গেমটি খেলছেন আপনার পিসি বা মোবাইল থেকে সেই গেমটির স্ক্রিন রেকর্ড করবেন, বা যখন আপনি খেলছেন তখন সেটি স্ক্রিন রেকর্ড করে সেই ভিডিওটি আপনি যদি ইউটিউবের মধ্যে পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। 6 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো বিভিন্ন প্রকার শেয়ার মার্কেট, ট্রেডিং অথবা ফিনান্স রিলেটেড ভিডিও। তো বন্ধুরা, এই যে ক্যাটাগরিটি আছে এই ক্যাটাগরিতে আপনি যদি ভিডিও তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে ভিউ খুব একটা বেশি আসে না, কিন্তু এখানে যে অ্যাডগুলো আসে এই অ্যাডগুলোর কিন্তু সিপিএম রেট খুবই বেশি, এবং 1000 ভিউজে আপনার $2, $3, $4 পর্যন্ত কিন্তু এখান থেকে হয়ে যায়। তাই অবশ্যই আপনি যদি বেশি পরিমাণ ইনকাম জেনারেট করার জন্য ইউটিউব থেকে, তাহলে আপনি ফিনান্স রিলেটেড এই ভিডিওগুলো তৈরি করতে পারেন। যখন আপনার মধ্যে বেশি ধারণা চলে আসবে যে ফিনান্স বিষয়টি কী বা ফিনান্সের কোন বিষয়গুলো কিভাবে তৈরি করতে হয়, তখন কিন্তু আপনি হিউজ পরিমাণে এখান থেকে স্পন্সরশিপও পাওয়ার সম্ভাবনা আছে। কেননা বিভিন্ন কোম্পানি আছে, তারা কিন্তু আপনাকে স্পন্সর করবে তাদের যে বিষয়গুলো আছে এগুলো প্রমোট করার জন্য। 7 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো স্ট্যান্ড আপ কমেডি। তো বন্ধুরা, আপনি যদি মানুষকে হাসাতে পারেন বা আপনার কথা শুনে যদি মানুষ হাসাহাসি করে এবং মজা পায়, তাহলে আপনি স্ট্যান্ড আপ কমেডিতে ভিডিও তৈরি করতে পারেন। আপনি যদি স্ট্যান্ড আপ কমেডিতে ভিডিও তৈরি করেন, তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু হিউজ পরিমাণ ভিউজ আসে, এবং মানুষ কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াকেই এন্টারটেনমেন্টের একটি কিন্তু বিশাল মাধ্যম হিসেবে নিয়েছে। তাই অবশ্যই আপনি যদি এই কমেডি রিলেটেড বা স্ট্যান্ড আপ কমেডি নিয়ে ভিডিও তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে এই ক্যাটাগরিতে খুবই দ্রুততার সাথে আপনি কিন্তু সফলতা পেতে পারেন। 8 নাম্বার যে বিষয়টি রয়েছে সেটি হলো নিউজ। তো বন্ধুরা, আপনারও মনের মধ্যে যদি পেশন থেকে থাকে যে আপনি ঘরে বসেই সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম জেনারেট করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি নিউজ রিলেটেড ভিডিওগুলো তৈরি করতে পারেন। এই নিউজ রিলেটেড ভিডিও তৈরি করার জন্য আপনার যে নিউজ পেপার আছে এই নিউজ পেপারগুলো দেখে দেখে আপনি ভিডিও তৈরি করতে পারেন, অথবা বিভিন্ন অনলাইন যে পোর্টাল আছে সেই অনলাইন পোর্টালগুলোর নিউজ দেখে দেখে আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারেন, অথবা বিভিন্ন যে টিভি চ্যানেলগুলো আছে এই টিভি চ্যানেলগুলো দেখে দেখে সেখান থেকে আপনি নিজে থেকে স্ক্রিপ্ট রাইটিং করে তারপরে ভিডিওগুলো তৈরি করতে পারেন। এভাবে কিন্তু আপনার নিউজ রিলেটেড চ্যানেলটি আপনি রান করাতে পারেন এবং আপনি ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। 9 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো সোশ্যাল মিডিয়া রিলেটেড টিপস। তো বন্ধুরা, বর্তমানে অনেকেই আছে যারা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করছে, বা অনেকেই আছে ইনকাম করতে চাচ্ছে, তারা সোশ্যাল মিডিয়া রিলেটেড টিপসগুলো দেখতে কিন্তু খুবই পছন্দ করে, অথবা দেখা গেল বর্তমান সময়ে অনেকেই আছে যারা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এই বিষয়গুলো চালিয়ে থাকে। তাদেরকে আপনি যদি টিপস দেন কোন সেটিংসটি অন করলে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকবে, কোন সেটিংসটি অন করলে আপনার এই অ্যাকাউন্টগুলো হ্যাক হবে না, বা আপনার অল্প এমবিতে বেশি ভিডিও আপনি দেখতে পারবেন, বেশি সময় ধরে কিভাবে চালাবেন, আপনাদের ফোন গরম হলে কিভাবে সেটি কুল করবেন, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন ইউটিউবের মধ্যে। আপনি কিন্তু দ্রুত গ্রো করতে পারবেন। 10 নাম্বার যে টপিকটি আছে সেটি হলো হেলথ টিপস অথবা ফিটনেস টিপস অথবা বিউটি টিপস। এই যে টিপসগুলোর কথা বললাম, এই টিপস রিলেটেড ভিডিও যদি আপনি ইউটিউবের মধ্যে তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি ইউটিউব থেকে হিউজ পরিমাণে একটি আর্নিংও কিন্তু প্রতি মাসে জেনারেট করতে পারবেন। আপনার যদি পড়াশোনা থাকে এই বিষয়ে, তাহলে সেই ক্ষেত্রে খুব ভালোভাবে আপনি কিন্তু এই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করতে পারবেন, অথবা আপনি যদি চান এই ক্যাটাগরিতে কাজ করবেন, তাহলে অবশ্যই আগে থেকে এই বিষয়গুলো স্টাডি করে নেবেন, রিসার্চ করে নেবেন। রিসার্চ করে নেওয়ার পর একদম অথেন্টিক এবং রিয়েল ওয়েতে ভিডিও তৈরি করবেন, যাতে করে ভিডিওতে কোনো প্রকার ছলনার আশ্রয় অথবা কোনো মিথ্যা ইনফরমেশন আপনি ভিডিওর মধ্যে না দেন। এই বিষয়গুলো মেনটেন করে আপনি ভিডিও তৈরি করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে আর কোন বিষয়ের ভিডিওগুলো আমার এই চ্যানেলের মধ্যে আপনারা দেখতে চান অবশ্যই সেটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।